নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই বন রুটি কিংবা পাউরুটি আপনারা কিভাবে তৈরি করবেন। এই বনগুলো আপনারা কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আমার অনেক বন্ধুরা বলেছেন বেক করতে অনেক অসুবিধা হয় কিংবা কালার আসছে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। খুবই সহজে কিন্তু আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। আর তারই সাথে থাকছে ক্রিম তৈরি করার সহজ পদ্ধতি। তো চলুন বন্ধুরা, আজকে সমস্ত রকম টিপস সহ আজকে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে এর জন্য একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব একটা নর্মাল বাটি মাপ করে ময়দা। এখানে আপনারা আপনাদের হাতের কাছে থাকা কাপ কিংবা বাটি যে কোনো একটা মাপ করে নিয়ে নেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন বুঝে দিয়ে দেবেন। একই সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর একই সাইডে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ড্রাই ইস্ট। লবণের ওপর কখনো ইস্ট দিতে যাবেন না, তাহলে ইস্ট কিন্তু অ্যাক্টিভ হতে চায় না। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব এখানে ঈষৎ উষ্ণ 1 বাটি দুধ। আমি যে বাটি মাপ করে নিয়েছিলাম ময়দা, ঠিক একই বাটি মাপ করে দুধটাকে নিয়ে নিচ্ছি। এই দুধটা যারা পছন্দ করেন না, স্কিপ করে দিয়ে এখানে 1 বাটি ঈষৎ উষ্ণ জলের ব্যবহারও করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার কোনো রকম জল কিংবা দুধ আর এক্সট্রা লাগেনি। 2 বাটি ময়দার জন্য এখানে 1 বাটি কিন্তু একেবারে পারফেক্ট মাপ। এবার হাত দিয়ে কিন্তু আমি এই ডোটাকে এখন মেখে নেব। তো বন্ধুরা, অনেকের কিন্তু এই রুটিগুলো তৈরি করা অনেকটা কঠিন বলে মনে হয় বেক করার জন্য। তো আমি বলবো এইভাবে কিন্তু আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এখন এর মধ্যে মাখতে মাখতে 1 চামচ মতো তেল অ্যাড করে দিলাম। এখানে রিফাইন্ড অয়েল কিংবা বাটারের ব্যবহারও করতে পারবেন। এবার দেখুন আস্তে আস্তে মাখবেন, আর চটচটে একটা আঠালো ডো আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো আবারও 1 চামচ তেল, মানে আমি 2 টেবিল চামচ মতো তেল এখানে অ্যাড করেছি। এবার সফট ডো আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমরা মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আজকের রেসিপিটির প্রত্যেকটা টিপস সহ যদি এইভাবে বাড়িতে ট্রাই করেন, কখনোই কিন্তু আপনাদের রুটিগুলো নষ্ট হয়ে যাবে না, একেবারে পারফেক্ট তৈরি হবে। তো দেখুন ডোটার গায়ে একটুখানি হালকা হাতে তেল লাগিয়ে এটাকে ঢাকা বন্ধ করে 40 থেকে 50 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর, আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আমাদের এই ডোটা। এটাকে মেখে নিতে হবে আবারও হাত দিয়ে, তবে এই সময় অনেকটা পরিমাণে নরম লাগে ডোটা। একটুখানি ময়দা ছিটিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কখনোই তেলের ব্যবহার আর করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা সেট করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখন এই ডোটাকে আমি খুবই সফট করে মেখে নেব, তবে একটু ছড়ানো জায়গায় নিয়ে হাত দিয়ে কিন্তু আমাদের ডোলে ডোলে এই ডোটাকে যতটা টাইম নিয়ে মাখা হবে ততই পারফেক্ট হবে আর জালিদার হবে আমাদের এই রুটিগুলো। তো এইভাবে আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি বন্ধুরা। আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার প্রত্যেকটা ব্রেডের রেসিপির মতো আজকের রেসিপিটিও আশা করছি আপনাদের মন জয় করবে। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, এই ডোটাকে খুব ভালো করে সেট করে নিয়েছিলাম, আর এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। হাত দিয়ে সেট করে নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে সমানভাবে করে কেটে নিচ্ছি। আমি এখানে 8টা বন রুটি তৈরি করব, তাই এখানে 8 ভাগে ভাগ করে নিলাম। আর এই লেচিগুলোকে এখন একটা ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে নেব। খুবই স্মুথ করে তৈরি করার চেষ্টা করবেন, এতে বনগুলো খুবই স্মুথ হবে ওপর এবং নিচ থেকে। তো এটাকে হাতে গোল করে নেওয়ার পর একটুখানি চেপে চেপে পাতলা করে দিচ্ছি। আর এই বন রুটিগুলো ভাজার পর কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে যায় আর ফুলে যায়, তাই একটু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন, এতে পারফেক্ট হবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে না রুটিগুলো। একইভাবে এখানে প্রত্যেকটা ডো আমি তৈরি করে নিচ্ছি।
বন্ধুরা, এরই মধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর ওই রেসিপিগুলো যদি দেখতে চান, আমার যে সমস্ত বন্ধুরা এখনও দেখেননি, আমি এরই ডেসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক শেয়ার করে রাখবো, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। আশা করছি আপনাদের ওই রেসিপিগুলোও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, একইভাবে প্রত্যেকটা ডো আমি এখানে তৈরি করে নিয়ে ফেরত আসছি, আর একইভাবে কিন্তু এগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন, এইবার আমরা একটা ছড়ানো জায়গায় একটুখানি ময়দা ছড়িয়ে এখানে ডোগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে আমরা যখন ডোগুলো তুলে নেব বা উঠিয়ে নিতে যাব, কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন, এটাকে কিন্তু আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে একটা মোটা তাওয়াল ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে, আর এরই মধ্যে ভাজার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলেই ভাজতে হবে, না হলে ব্রেডগুলো ভালো হবে না। তো তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করতে হবে, কিন্তু সমানভাবে যেন গরম হয়, তাই একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এখন একটা করে ডো এর মধ্যে দিয়ে দেব, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। ওপর থেকে একটু তেল এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে সমানভাবে কিন্তু ওপর থেকে নিচ ভাজা হতে থাকবে, আর ভেতর থেকে আমাদের ব্রেডগুলো একদমই কাঁচা থাকবে না। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর কিন্তু খুবই চটজলদি কালার চলে আসে। তাই বলবো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে এই ব্রেডগুলো তৈরি করবেন, তাহলে কিন্তু ব্রেডগুলো পারফেক্টভাবে তৈরি হবে। আর দেখুন ফুলে কতটা পরিমাণে হয়ে যাচ্ছে। একটা ব্যাচ ভাজতে আমাদের 5 থেকে 7 মিনিট করে টাইম লাগবে। আর সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিলাম। আর একইভাবে কিন্তু আরো কিছুটা ব্রেড আমার তৈরি করতে বাকি আছে, সেগুলোকেও ভেজে নেব। প্রত্যেকটা ব্যাচ ভাজার সময় কিন্তু ওপর থেকে গরম তেলটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে ভাজবেন, দেখবেন ওপর থেকেও ফুলে উঠছে এই ডোগুলো, আর খুবই সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে ওপর থেকে ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের টাইম নিয়ে ভেজে নিতে হবে, কখনোই তাড়াহুড়ো করে জাল দিয়ে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ভেতর থেকে একদমই কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো হবে না। তো এগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একইভাবে এগুলোকেও তুলে নেব। তো বন্ধুরা, এখন প্রত্যেকটা ব্রেড আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া ব্রেডগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। এইভাবেও আপনারা পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো হয়, আর বার্গার বন হিসাবেও ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিন হিসাবে এইরকম ভাবে তৈরি করে দিয়ে দিতে পারেন, ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। কখনো না বাড়িতে ট্রাই করে থাকলে একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তবে আজকের এই বনগুলোকে আমি একটু ক্রিম দিয়ে সাজাবো, তারই জন্য একটু ক্রিম তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ মাপ করে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম, যেটা আমরা কেকের জন্য ব্যবহার করি। এই ক্রিমটার মধ্যে সমস্ত কিছু অ্যাড করাই থাকে, শুধুমাত্র এটাকে বিট করে নিলেই কিন্তু হয়ে যায়। আমি এটা হ্যান্ড হুইস্ক দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, করে নিতে পারেন। এটাকে আমি 5 থেকে 7 মিনিট এইভাবে কিন্তু একইভাবে ফেটিয়ে যাব, আর দেখবেন হালকা হতে শুরু করবে এই ক্রিমটা, তখনই বুঝবেন আমাদের ক্রিমটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। যেহেতু এর মধ্যে চিনি অ্যাড করাই থাকে, আর কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের ক্রিম পুরোপুরি তৈরি। আমার এই ক্রিমটাকে তৈরি করতে 12 থেকে 13 মিনিট মতো বিট করতে হয়েছে হ্যান্ড বিটার দিয়ে। আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে খুব সহজেই এই কাজটা করে নিতে পারেন। আর দেখুন, ক্রিমটা কিন্তু এখন নাড়া দিলেও পড়ছে না। তো এই অবস্থায় যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমাদের বিট করে যেতে হবে। ক্রিম আমাদের পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। এখন এই ক্রিমটা দিয়েই আমি এই বনগুলোকে সাজিয়ে নেব। এইভাবে কিন্তু ক্রিমটা তৈরি করে আপনারা কেক সাজিয়েও নিতে পারেন খুবই সহজে। এই ক্রিমটা কিন্তু ভীষণ কিন্তু খুব কম টাইমের মধ্যে তৈরি করে নেওয়া যায় বাড়িতে। তো বন্ধুরা, আপনারা যদি হাতের কাছে এই ক্রিম না থাকে, বাটার, চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে মিক্স করেও এই বনগুলোর মধ্যে সাজিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো এখন এই বনগুলো কিন্তু পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই বনগুলোর মাঝখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি, আর এর মধ্যে আমি ক্রিমটাকে দিয়ে দেব, তাই এইভাবে করে কাটছি। আপনারা কিন্তু লম্বা করেও কেটে নিতে পারেন, তবে এইভাবে দিলে অনেকটা পরিমাণে ক্রিমের মধ্যে ধরবে, তাই এইভাবে দিলাম। আর দেখুন, প্রত্যেকটা বনকে আমি একইভাবে এখানে কেটে নিয়েছি, আর খুবই সুন্দর কিন্তু ভেতর থেকে তৈরি হয়েছে। এখন প্রত্যেকটা বন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে ক্রিম দিয়ে এখন এই রুটিগুলোকে সাজিয়ে নেব। আর যারা পছন্দ করেন না একদমই ক্রিম খেতে, তো তারা এটা স্কিপ করে দিয়ে শুধুও খেতে পারেন, কিংবা বার্গার হিসাবেও এগুলোকে ট্রাই করে দেখতে পারেন। তো
তো দেখুন একইভাবে আমি প্রত্যেকটা রুটিকে এখানে ক্রিম দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না। আর বাড়িতে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন এখানে প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাচ্চারা দেখলে কিন্তু নিমিষের মধ্যে ফিনিশ করে দেয়, এতটাই সুন্দর হয়। তো বন্ধুরা আজ আসি, দেখা হবে আবারও এরকম রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।